আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। প্রথমে আসি আলোচিত হত্যাকাণ্ড। চাঁদার জন্য হত্যা, দাবি সোহাগের পরিবারের। আলোচিত হত্যাকাণ্ড পুরান ঢাকা মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে। বিস্তারিত। চাঁদা না দিলে খুন, পুরান ঢাকায় প্রকাশ্যে হত্যা, সোহাগের রক্তের বিচার চাই আরএস বাংলা নিউজ 24 এ 11 জুলাই 2025 পুরান ঢাকার প্রাণকেন্দ্র মিটফোর্ড সকাল 11টা 43 মিনিট শত শত মানুষের সামনে রক্তে ভিজে গেল সলিমুল্লাহ মেডিকেল কলেজের হাসপাতালের মূল ফটক। চাঁদার দাবি না মানায় খুন করা হলো তরুণ ব্যবসায়ী সোহাগকে। এই ছিল ঢাকা? এটা কি আমাদের বাংলাদেশ? আর যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা অনেকেই দেখেছেন, ভিডিওটি ভাইরাল হয়েছে। অমানসিক এবং নৃশংস হত্যা, যা কোনো মানুষ, সাধারণ মানুষ করতে পারে না। এটা ছিল পশুর ন্যায় হত্যা। দুই তিনজন লোক বড় বড় কয়েকটি পাথর তাদের সোহাগের মাথায় মারে, সোহাগের বুকে মারে, সোহাগের বিভিন্ন ক্ষত বিক্ষত হয়ে যায় এবং বুকের পাথরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যায় পাথরের আঘাতে, এবং মাথা দিয়ে মাথার মজক বের হয়ে যায় ওই পাথরের আঘাতে, এবং রক্তাক্ত হয়ে যায় পুরো সড়ক। স্তব্ধ হয়ে যায় সারা ঢাকা মিটফোর্ড হাসপাতালের রাস্তা। শত শত লোক থাকা সত্ত্বেও সেখানে কেউ আসতে পারে না, কেননা সেখানে ছিল ভয়ঙ্কর রাজনৈতিক দল বিএনপির সেই চাঁদাবাজরা এবং সন্ত্রাসীরা। তারা দেশকে কি যেভাবে চালাচ্ছে এবং যা করছে, তাতে দিন দিন বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য। আপনারা জানেন, সারা বাংলাদেশে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার এখন আর নেই। অর্থাৎ শেখ হাসিনা, তিনি মানুষের প্রতি অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়ে গেছেন, কিন্তু এক পর্যায়ে কি হয়েছে, এক পর্যায়ে সাধারণ জনগণ, ছাত্র জনতা ও বিক্ষুব্ধ হয়ে 5ই আগস্ট তাকে গণ উৎপাদন করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয়, অর্থাৎ প্রাণের ভয়ে তিনি ভারতে চলে যায়। এখন আবার চলতে আছে আর এক ধাপ। আপনারা জানেন যে বিএনপি আওয়ামী লীগ সরকার যাওয়ার পরেই তারা মনে করেছে যে ক্ষমতায় গিয়ে পৌঁছে গিয়েছে, কিন্তু আপনারা জানার কি অধিকার নেই যে এখনো আপনারা নির্বাচনই হয়নি, আপনারা কি করে ক্ষমতা পেয়ে গেছেন? অর্থাৎ সারা বাংলাদেশে যত সিন্ডিকেট, যত বাজার ঘাট, যত যে কোনো জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে চাঁদাবাজের স্থান হয়ে দাঁড়িয়েছে বিএনপির ওই নেতারা। আমি এখানে তুলে ধরবো সম্পূর্ণ বাস্তব কথা। অর্থাৎ আমি বিএনপিকে অবশ্যই ভালোবাসি, কিন্তু বাস্তব কথাগুলো যদি আমি তুলে না ধরি, তাহলে হয়তো বা বিএনপির ভবিষ্যতে আরো অনেক বিপদ আসতে যাচ্ছে। কিন্তু একটি কথা না বললেই নয়, তারেক জিয়া কিন্তু এসবের সাথে জড়িত না। তারেক জিয়া জানে না, সবাইকে সতর্ক করে এবং হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করার পরও তারা থামছে না। 17 বছর ধরে কিন্তু শেখ হাসিনার ভয়ে তারা রাস্তায় মুক্ত বের হতো না, কিন্তু আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ হাসিনা বিদেশে যাওয়ার পর থেকে তারা মানে মাথা চারা দিয়ে উঠেছে ওই রাজনৈতিক সন্ত্রাসী দলগুলো। এরা যদি বিএনপি হয়, তাহলে আপনারা ভুল ভাববেন এবং ভুল করবেন। এরা বিএনপির নামে কলঙ্ক। সারা বাংলাদেশে এখন বিএনপির একটা সন্ত্রাসী গ্রুপ আছে। এরা সারা বাংলাদেশ সিন্ডিকেটের মতো সমস্ত জায়গা দখল করে আছে। সমস্ত জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল এবং রাজহানির মতো বিভিন্ন লুটপাট এবং অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। আসলে অনেক দেখা গেছে যে মাঠে কোনো বিএনপি নেই। কোন সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে। এখন এই পাতি নেতাগুলো কোথা থেকে মাথা ছাড়া দিয়ে আসলো এবং কোথা থেকে তারা এখন বেরিয়ে আসছে? এতদিন কি তারা ইঁদুরের ঘটে ছিল? এরা কারা? এরা তো বিএনপি হতে পারে না, এরা বিএনপির কলঙ্ক। এদের সবাইকে ধরে ধরে বহিষ্কার করা উচিত এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুবরণ করা উচিত। কারণ মিটফোর্ডের ঘটনাটা আপনারা জানেন, বগুড়ার দুটো ছেলে নির্মম ভাবে হত্যা হয়েছে। এক তোফাজ্জল হোসেন, আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি ফোন নেওয়ার অপরাধে, ফোন নেয়নি চুরি করে, তারপর সেই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই প্রতিবন্ধী, অর্থাৎ স্মৃতি প্রতিবন্ধী ছেলেটাকে যেভাবে হত্যা করেছে। আর তার চেয়ে করুণ দৃশ্য হয়েছে এই সোহাগ হত্যা, মার্ডার।
আপনারা জানেন তিনিও বগুড়ার ছেলে। তবে আমি পটুখালীর ছেলে হয়ে আমি বরিশালের অবশ্যই একটু আইন টানবো, এটা স্বাভাবিক। কেননা আমার খুব খারাপ লেগেছে এই সোহাগ হত্যার কারণে। যেভাবে সোহাগকে হত্যা করেছে ওই বিএনপির চাঁদাবাজেরা, পাথর মারছে মাথার উপর, পাথর মারছে বুকের উপর, বুকের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কলিজা ফেটে চুরমার হয়ে গেছে এবং মাথা দিয়ে মজক বের হয়ে গেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি আর বেঁচে ফিরেন না। এটাই ছিল সবচেয়ে করুণ দৃশ্য। বরিশালের এই দুটি ছেলে খুন অত্যন্ত বেদনাদায়ক এবং সারা বাংলাদেশকে এবং বিশ্ববাসীকে কাঁপিয়ে তুলেছে এই খুন ও হত্যাগুলো। ঘটনাটি ঘটে সকাল 11:30টায় কিছু পরে। সোহাগ, যিনি স্থানীয়ভাবে একটি মেডিকেল সরঞ্জামের দোকান চালাতেন, প্রতিদিনের মতো তার দোকানের পণ্য ডেলিভারি দিতে এসেছিলেন। হঠাৎ 3-4 জন যুবক এসে তাকে ঘিরে ধরে। প্রত্যক্ষদর্শীদের মতে তারা ছিল স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক বিএনপি সংগঠনের যুব অংশের সদস্য। চাঁদা চেয়েছিল 50,000 টাকা। চাঁদা না দিলে দোকান চলবে না, এমনকি হুমকি আগেও দেওয়া হয়েছিল। কিন্তু এবার তারা যা করলো তা অমানবিক ও অমানসিক কার্যকলাপ। পাথর নিক্ষেপ করে এবং একের পর এক পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং বুকের পাঁজর ভেঙ্গে চুরমার করে দেয়, কলিজা ফেটে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পরেই চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ভাই, সবকিছু চোখের সামনে ঘটেছে। ছেলেটা বলেছিল যে টাকা দেবে না, ব্যবসা করে খায়। এর 2 মিনিটের মধ্যেই একটি বড় রড দিয়ে মাথায় মারলো, পরে ছুরি চালায় এবং পাথর, মানুষ ভয়ে কিছু বলতেও পারছিল না এবং পরে পাথর দিয়ে আঘাত করে মাথায় ও বুকের পাঁজরগুলো ভেঙে ফেলে। তবে পরিবারের কান্না এবং সোহাগের বাবা মা কেউ নেই। সোহাগের বোনের আজাহারি ও ছেলের কান্না, মেয়ের কান্না দেখে মানুষ, যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। আমাদের ভাইরে আর মাইরেন না, আমি বিচার চাই। ওরে কয়বার কয়েছিলাম দোকান বন্ধ করে দে, ও শুনে নাই। কয় না আমি কারো কাছে মাথা নত করব না। সোহাগের স্ত্রী জানান, ওরা চাঁদা চাইছিল, আমরা টাকা দিই নাই, তাই ওরে মাইরা ফেলাইছে। এলাকার সবাই জানে কারা করছে, বিএনপির কিছু যুব নেতারা, চাঁদাবাজরা এই কাজ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের নাম উঠে এসেছে এবং কয়েকজনকে ধরা হয়েছে। আপনারা জানেন রুবেল, স্বামী ও বাবু। স্থানীয় সূত্রে জানা গেছে তারা সক্রিয়ভাবে একটি বড় রাজনৈতিক দলের যুব শাখার সদস্য এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও ভীত প্রদর্শন করে আসছিল। পুলিশ প্রাথমিকভাবে 2 জনকে আটক করেছে, কিন্তু স্থানীয়রা বলেছে মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। মিরপুর এলাকার অতীতের ইতিহাস। পুরান ঢাকার এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে চাঁদাবাজদের অভয়ারণ্য। হাসপাতালের আশেপাশে দোকান চালাতে হলে মাসে মাসে দিতে হয় হাজার হাজার টাকার চাঁদা। ব্যবসায়ী মুখ খুলতে পারে না, কারণ প্রশাসনের কিছু সদস্য এসব দুর্বৃত্তের ছত্রছায়ায় থাকেন বলে অভিযোগ। পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় ঘটনা প্রকাশ্যে ঘটলো, কেউ থামালো না কেন? পুলিশের পরিস্থিতি ছিল মাত্র 200 গজ দূরে। তবে কি পুলিশ আগে থেকেই জানতো না? আর যদি জানতো তাহলে কেন ব্যবস্থা নেয়নি? এমনকি এ নিয়ে সোহাগের স্ত্রী এবং সোহাগের পরিবার থানায় একটি জিডিও করেছে, কিন্তু তারা জিডিটি নেয়নি এবং সোহাগের পরিবারের সেই কেসটিও তারা নেয়নি। তো স্পর্ধা কোথায় পেল পুলিশ আমার জানা নেই। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা জঘন্য তা ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশের রাজনীতি এখন বড় একটা ট্রেন হয়ে দাঁড়িয়ে গেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর মাস্তান রাজনীতি। বিএনপি, আওয়ামী লীগ উভয়ই দলে এমন অঘোষিত বাহিনী রয়েছে যারা নির্বাচনের আগে টাকা সংগ্রহের নামে এই হত্যাকাণ্ড কি তারই অংশ? বিশ্লেষকেরা বলেছেন নির্বাচন যত ঘনিয়ে আসে তত এই ধরনের হিংসাত্মক ঘটনা বাড়বে। সরকার যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয় তাহলে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ঘটনার পর সলিমুল্লাহ হাসপাতাল সামনে বিক্ষোভ ফেটে পড়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষ এবং ছাত্ররা। তারা দাবি জানায় এই খুনের বিচার দ্রুত করতে হবে। একজন দোকানদার বলেন,
আজ সোহাগ গেছে, কাল আমি যাব। বিচার না হলে আমরা দোকান বন্ধ করব না। এবং চরমোনাই পীর সাহেবও তাদের লোকজনও আপনারা জানেন ইসলামিক ঐক্য জোটেরাও এখন এই সোহাগের মৃত্যুর জড়িত। তাদের সবার ফাঁসি না হওয়া পর্যন্ত এবং বিচার কার্যকর না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে। সরকারি একজন মন্ত্রী জানিয়েছেন, চাঁদাবাজদের কোনো ছাড় নেই, আমরা দ্রুত বিচার নিশ্চিত করব। তবে প্রশ্ন উঠেছে, এই বক্তব্য শুধু মিডিয়ায় ভালো দেখানোর জন্য নাকি সত্যিকারের পদক্ষেপও দেওয়া হবে? উপসংহার ও দর্শকের প্রতি বার্তা, সোহাগ আর ফিরে আসবে না, কিন্তু আমরা কি আরেকটা সোহাগ হারাতে চাই? আমরা কি চাই আমাদের সন্তানরাও চাঁদা না দিলে রাস্তায় খুন হোক এভাবে নির্মমভাবে? এখন সময় ভয় না পেয়ে মুখ খোলার, এখন সময় আইনের শাসনের দাবি তোলার। আপনি যদি চান এই হত্যাকাণ্ডের বিচার হোক, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং সোহাগের পরিবারের পাশে দাঁড়ান। এটাই সময় সত্যের পাশে থাকার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।